ভেবে দেখুন তো, টানা 15 দিন আপনার চোখের পাতা এক করতে দেওয়া হলো না। আপনি কি মানুষ থাকবেন, নাকি হয়ে উঠবেন এক রক্ত পিপাসু পিশাচ? 1940 সালের এক নিষিদ্ধ রাশিয়ান পরীক্ষা আমাদের এমন এক চরম সত্যের মুখোমুখি করে, যা শুনলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আজ আমরা উন্মোচন করব বিজ্ঞানের ইতিহাসের ভয়ঙ্কর এক অধ্যায়। যদি আপনি দুর্বল হার্টের মানুষ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না দেখার জন্য অনুরোধ রইল। সাল 1940, সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 5 জন আলাদা আলাদা বয়সের কয়েদিকে এক ভয়ানক এক্সপেরিমেন্টের জন্য বাছাই করা হয়। আর এই কয়েদিগুলোকে রুমে বন্ধ করে দেওয়া হয় একটি শর্তের মাধ্যমে, যে 30 দিন না ঘুমিয়ে যদি এই এক্সপেরিমেন্ট পুরো করতে দেওয়া হয়, তাহলে ওদের সহি সালামত ওদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। তাদেরকে এমন একটি রুমে রাখা হয় যেখানে ছিল পর্যাপ্ত পরিমাণ খাবার, পানি, টয়লেট এবং পড়ার জন্য কিছু বই। তাদেরকে এরকম সুবিধা দেওয়া হলেও বসা অথবা শোয়ার জন্য কোনো ধরনের সুবিধা দেওয়া হয়নি। এই এক্সপেরিমেন্ট নজর রাখার জন্য লাগানো হয়েছিল একটি ওয়ান সাইডেড গ্লাস, কারণ তখন সিসিটিভি ক্যামেরা ছিল না। এই 5 জন কয়েদির যেন কোনোভাবেই ঘুম না আসে, এর জন্য অক্সিজেনের সাথে রুমে প্রবেশ করানো হয় এক্সপেরিমেন্টাল গ্যাস। প্রথম 4 দিন ছিল খুবই নর্মাল। তারা একজন অন্যজনের সাথে কথা বলছিল, তাদের নিজেদের নিয়ে, তাদের পরিবারদের নিয়ে, কে কিভাবে জেলে এসেছিল তা নিয়ে। কিন্তু 5ম দিন থেকে সৈনিকদের পাগলামি শুরু হতে লাগে। তারা রুমের মাঝে নিজেরা হাসতে থাকে। তাদের মাঝে একজন কয়েদির কার্যক্রম দেখে সবাই ভয় পেয়ে যায়। ওই কয়েদি 3 ঘন্টা চিৎকার করতে থাকে একটানা। এর জন্য তার গলার ভোকাল কর্ড ফেটে যায়। ধীরে ধীরে এই গ্যাসের প্রভাব তখন প্রত্যেকটি কয়েদির উপরই পড়তে থাকে, যার কারণে প্রত্যেকে আলাদা আলাদা আচরণ করতে শুরু করে। রিসার্চার এবং বিজ্ঞানীরা মিলে গ্যাসের প্রভাব প্রতিনিয়ত বাড়াতে থাকে। ভিতর থেকে একজন কয়েদি তাদের পড়ার জন্য রাখা বইগুলোর পাতা ছিঁড়ে গ্লাসের মধ্যে লাগিয়ে দেয়, যাতে রিসার্চাররা না দেখতে পারে ভিতরে কি হচ্ছে। ভেতর থেকে কোনো শব্দ আসা বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা ঘাবড়ে যায়, কিন্তু তাদের অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের মাত্রার কারণে বোঝা যায় তারা প্রত্যেকে জীবিত আছে। যখন ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না, তখন বিজ্ঞানীরা ভাবলো হয়তো তারা মরার মতো অবস্থায় চলে গিয়েছে। তখন রুম থেকে গ্যাসের মাত্রা কমিয়ে তাদেরকে বার করার সিদ্ধান্ত নেওয়া হয়। যখন বিজ্ঞানীরা কয়েদিদেরকে বলে তারা ভিতরে আসতেছে, তখন ভিতর থেকে শরীরের লোম দাঁড় করে দেওয়ার মতো একটি আওয়াজ আসে। আমরা আর মুক্ত হতে চাই না, আমরা এখানে থাকতে চাই। এটি ছিল অবাক করার মতো। তারা চাচ্ছিল সারা জীবন এভাবে জেগে থাক। তারা বিজ্ঞানীদের কাছে ভিক্ষা চাচ্ছিল, যাতে গ্যাসটি আবার ছেড়ে দেওয়া হয় আর ওখানে তাদের মতো থাকতে দেওয়া হয়। প্রত্যেকটি বিজ্ঞানী চিন্তায় পড়ে যায়। তাদের সাথে কি হচ্ছিল কিছুই বোঝা যাচ্ছিল না। তাদের কথা না শুনে যখন দরজা খোলা হয়, তখন বিজ্ঞানীরা যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ফ্লোরের মাঝে রক্তে রঞ্জিত হয়েছে। এক জায়গায় কয়েদিদের কাটা আঙ্গুল পড়ে আছে, যাতে পরবর্তীতে খাওয়া যায়। কিছু কয়েদি নিজের মাংস নিচেরা খুবলে খুবলে খাচ্ছে। এক কয়েদি নিজের পেটের এতটাই মাংস খেয়ে ফেলেছিল যে ভেতরের হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। যখন তাদের হসপিটালে নেওয়া হচ্ছিল, তখন তারা তাদের রুমে ফিরিয়ে দেওয়ার জন্য আর্তনাদ করছিল। যে মরফিনের একটি ইঞ্জেকশন একটি মানুষকে পুরোপুরি বেহুশ করতে পারে, সে মরফিনের 8টি ইঞ্জেকশন পুশ করার পরও তারা পুরোপুরি হুঁশের মধ্যে ছিল। অপারেশনের আগে তারা ডাক্তারকে অনুরোধ করতেছিল যাতে তাদের হুঁশে রেখে তাদের অপারেশন করা হয়, কারণ তারা কষ্টের মাঝে আনন্দ খুঁজে পাচ্ছিল। যখন ডাক্তার অপারেশন করছিল, তখন কয়েদিগুলো ডাক্তারের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসতেছিল। অপারেশনের সময় 5 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়ে যায়। এখানে এক্সপেরিমেন্ট শেষ নয়। সোভিয়েত ইউনিয়নের কমান্ডিং অফিসার এক্সপেরিমেন্টকে জারি রাখার অর্ডার দিয়ে দেয়, কারণ তারা দেখতে চাচ্ছিল বেঁচে থাকা কয়েদিদের যদি আবার সেই রুমে রাখা হয় তাহলে কি হবে। এই এক্সপেরিমেন্ট আরো ভয়াবহ রূপ নিতে যাচ্ছিল। এজন্য বিজ্ঞানীরা এই এক্সপেরিমেন্ট এখানে থামাতে চাচ্ছিল। কিন্তু কমান্ডারের অর্ডারের কারণে শুধু এক্সপেরিমেন্টেই চলমানই রাখা হয়নি, বরং তাদের থেকে আরো 3 জন বিজ্ঞানীকেও রুমের ভিতর ঢুকিয়ে দেওয়ার অর্ডার দেওয়া হয়, যাতে তারা ভিতর থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে পারে। যখন বেঁচে থাকা 2 কয়েদিকে হসপিটাল থেকে রুমে ফেরানোর জন্য সিট বেল্ট বাঁধা হচ্ছিল, তখন তারা অনেক ছটফট করছিল। যখন তারা জানতে পারলো তাদের আবারও গ্যাসের সাথে সেই রুমে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তখন আশ্চর্য রকমভাবে তারা শান্ত হয়ে যায় আর দুজনে হাসতে থাকে। এটি দেখে 3 জন বিজ্ঞানীর মধ্যে একজন খুবই ভয় পেয়ে যায় এবং ওই কমান্ডার অফিসারকে গুলি মেরে দেয়। আর ভয় পেতে পেতে একজন কয়েদিকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? যে জবাব কয়েদি দিয়েছিল তা ছিল অনেক বেশি ভয়ানক এবং আতঙ্কে ভরা। ও হাসতে হাসতে এটি বলে, আমি তোমার ভেতরের একটি রূপ যা তুমি কখনো বাইরে আসতে দাও না। আমি সেই রূপ যার কারণে তুমি একা থাকতে ভয় পাও। আমি তোমার ভেতরের সেই খারাপ যা তুমি সবসময় গোপন রাখো। এটি শুনে বিজ্ঞানী বেঁচে থাকা 2 কয়েদির সাথে পাশে থাকা 2 বিজ্ঞানীকেও মেরে দেয় এবং নিজেকেও গুলি মেরে সেই এক্সপেরিমেন্টের রহস্যকে এখানে দাফন করে দেয়। আর শোনা যায় এরকম পরিণতির পর আর কখনো এ ধরনের এক্সপেরিমেন্ট করা হয়নি।
কিন্তু 2009 সালে ক্রিপিপাস্তা উইকি নামক একটি অজানা ওয়েবসাইটের মাধ্যমে এই ঘটনা দুনিয়ার সামনে আসে। আর বলা হয় ইচ্ছা করে এক্সপেরিমেন্টটিকে দুনিয়া থেকে লুকানো হয়েছে। তবে এই ভয়ঙ্কর গল্পটি কি আসলে সত্যি? 1940 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন অনেক অমানবিক পরীক্ষা চালিয়েছিল ঠিকই, কিন্তু এই স্লিপিং এক্সপেরিমেন্টের দালিলিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটি বাস্তবে হোক বা না হোক, এটি মানুষের মনের ভেতরে লুকানো অন্ধকারের এক অসাধারণ গল্প হিসাবে পরিচিত। আপনার কি মনে হয়, মানুষ ঘুমের অভাবে আসলেই কি এরকম দানব হয়ে উঠতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এমন আরো রহস্যময় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।